আসসালামু আলাইকুম। হাঙ্গেরি ভিসা কি কারণে বন্ধ হলো বা আদৌ বন্ধ হয়েছে কিনা এটা কি আপডেট রয়েছে 2025 সালে। যারা ভিসা পেয়েছেন তারা যেতে পারবেন কিনা, অলরেডি যারা ভিসা পেয়ে গেছেন তারা যেতে পারবেন কিনা, এবং কোন ভিসা বন্ধ হয়েছে, কোন ভিসা চালু রয়েছে, কতদিনের জন্য বন্ধ হয়েছে, কি বলতেছে হাঙ্গেরির মন্ত্রণালয় বা হাঙ্গেরির গভর্নমেন্ট কি বলতেছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে নিচ্ছি, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। মূল ভিডিওর যে বিষয়টা এটা হচ্ছে যে ভিসা বন্ধ হয়েছে, তবে কিছু ক্রাইটেরিয়ার বা কিছু ক্যাটাগরির ভিসা এখনো পর্যন্ত বন্ধ হয়নি বা বন্ধ হবেও না, এটা নিয়েই আলোচনা করা হবে। এর মধ্যে রয়েছে প্রথমে যে ক্যাটাগরিটা রয়েছে এটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা। যারা অ্যাডমিশন পাবেন তারা কিন্তু নির্দ্বিধায় যেতে পারবেন, এটা নিয়ে কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নাই বা কোনো রকম পরিবর্তন এখনো পর্যন্ত আসে নাই। যারা ভিসা পেয়ে গেছেন, এম্বাসি থেকে ভিসা পেয়ে গেছেন, তারা কিন্তু যেতে পারবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বাধা নাই। আপনারা ম্যান পাওয়ার করবেন, তারপর টিকিট কাটবেন, তারপর ফ্লাই করবেন, এরা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নাই। ভিসা পেয়ে গেছেন, শেষ। তারপর যারা ব্লু কার্ডের আন্ডারে আবেদন করবেন তারা কিন্তু এখনো পর্যন্ত আবেদন করতে পারবেন, ভবিষ্যতে আবেদন করতে পারবেন, এটা নিয়ে কিন্তু কোনো বাধা আপত্তি নেই। শুধুমাত্র সেনজেনের বাইরে থেকে, থার্ড কান্ট্রি থেকে যারা আবেদন করবেন তাদের জন্যই কিছু ক্রাইটেরিয়ার বিষয় এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, তার মধ্যেও কিছু প্রকারের বিষয় খোলা রয়েছে, এটা নিয়ে আলোচনা করি। সিজনাল যে ওয়ার্ক ভিসাটা আছে 6 মাসের অথবা 12 মাসের যে ভিসাগুলো আছে 1 বছরের ভিসা, এগুলার ভিতরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। 23 ডিসেম্বর গভর্নমেন্ট থেকে নতুন রুলস জারি করা হয়। এটার আন্ডারে যে ভিসাগুলো নামিয়ে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে যে 35,000, আগে যে সংখ্যাই ছিল না কেন এটা নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে 35,000। 35,000-এর ভিতরে লোক যেতে পারবেন না। এখানে নানাজন নানান কথা বলতেছেন, নানান রকম ইমেইল ফাঁস হতেছে এবং কিছু স্ক্রিনশটও ফাঁস হয়েছে। অনেকে বলতেছেন যে ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো রকমের ভিসা আবেদন করা যাবে না। এটা কিন্তু ভুল একটা তথ্য, এটা কিন্তু সঠিক নয়। তবে এখানে আরেকটা বিষয় আছে, যারা 31 ডিসেম্বরের আগে মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছেন, ভিসাটা পান নাই, তারা কিন্তু আগের যে রুলসগুলো আছে ওইগুলোর আন্ডারেই আপনারা এম্বাসি ফেস করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট যেটা পেয়েছেন ওটা সঠিক থাকবে, এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন আসবে না। আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছেন, যদি আপনারা ইন্টারভিউর মধ্যে ভালো করতে পারেন তাহলে তো ভিসা পেয়ে যাবেন। নতুন যে সরকার এসেছে হাঙ্গেরিতে, এই সরকারটা কিন্তু অভিবাসন বিরোধী, মানে অভিবাসী যেগুলো যায় ওগুলার বিরোধী। এখানে যেমন ধরতে পারেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আছেন, ওনার মতোই সেম অভিবাসী বিরোধী একটা রক্ষণশীল সরকার এসেছে। এ কারণে কিন্তু এই আইনগুলো পরিবর্তন হইতেছে এবং আরও কড়াকড়ি আরোপ করা হবে, আরও কিছু নতুন রুলস নিয়ে আসা হবে, যেটা আমি জানতে পেরেছি। যারা আগে এসেছিলেন ভিসার মেয়াদ এখানে বাড়ানো হবে না, এক্সটেন্ড করা হবে না। আগের যে মেয়াদটা ছিল ওই মেয়াদেই কিন্তু তাদেরকে দেশে ফেরত যেতে হবে, এটা কিন্তু কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং যদি না যায় তাহলে যে কোম্পানি আছে ওই কোম্পানিকে জরিমানা করা হবে। তবে একটা বিষয়, বর্তমানেও কিন্তু কিছু লোক যেতে পারবেন যাদের কোম্পানি ভালো রয়েছে, রেজিস্ট্রেশন রয়েছে এবং ব্যাড ট্যাক্স ফি যেগুলো আছে ওইগুলো ক্লিয়ার আছে, এবং কোম্পানি নিশ্চিত করতে হবে মেয়াদ শেষ হওয়ার পর আপনি দেশে ফেরত যাবেন। যে কোনোভাবেই হোক এটা যদি নিশ্চিত করতে পারে তাহলে কিন্তু আপনি আসতে পারবেন, যেমনটা হয়েছে বর্তমানে মালদ্বীপসে কিন্তু কোম্পানি এখানে যদি চায়, কোম্পানি যদি আপনাকে রিকমেন্ড করে, কোম্পানি সরাসরি আপনাকে রিকমেন্ড করতে হবে, যদি রিকমেন্ড করে তাহলে আপনি মালদ্বীপ যেতে পারবেন। এমনটাই কিন্তু বর্তমানে হাঙ্গেরির ক্ষেত্রে ঘটতেছে। তবে স্টুডেন্ট, ব্লু কার্ড, বিজনেসের আন্ডারে যারা আছেন, আপনি যদি একটা বিজনেস খুলে বসেন তাহলে কিন্তু থাকতে পারবেন, এটা কিন্তু বন্ধ হয় নাই। এখানে আপনাকে দেখানো হবে ইনভেস্টর হিসেবে আপনি থাকতে পারবেন। এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন আসতেছে না, স্টুডেন্ট, ব্লু কার্ড, বিজনেস। তবে সাপ্লাই ভিসা যেগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বা বন্ধ হয়ে যাবে নিশ্চিত। এখানে যেমন ধরুন যে কনস্ট্রাকশন কোম্পানিতে বা ক্লিনিং কোম্পানিতে বা এ ধরনের কোম্পানিতে যেগুলো লোক সাপ্লাই করে থাকে 20 জন, 30 জন, 2 জন, 4 জন, 5 জন, এই ধরনের কোম্পানি যেগুলো আছে এগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বন্ধ হয়ে যাবে। তবে কিছু ক্ষেত্রে যেমন ধরুন ক্লিনিকে লোক সাপ্লাই করে বা অন্যান্য ক্ষেত্রে এগ্রিকালচারে লোক সাপ্লাই করে, এদের কিন্তু এই যে ক্যাটাগরিগুলো আছে ইম্পর্টেন্ট ক্যাটাগরিগুলো, এদের সাপ্লাই কিন্তু বন্ধ হবে না বা এদের ক্ষেত্রে লোক যাওয়া বন্ধ হবে না। আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে, ওগুলো নিশ্চিত হওয়ার পর আপনারা যদি চান কমেন্ট করতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও নিয়ে আসবো, ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।